আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটি ব্লগ। আমার ব্লগটির পাশে থাকবেন এবং অবশ্যই একটা লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। এই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, এটা আমি এখন নিউ মার্কেটে যাচ্ছি। কেন যাচ্ছি অবশ্যই ভিডিওর পাশে থাকলে অবশ্যই জানতে পারবেন। আর এই যে রাস্তাতে আমি কেন শ্যুটটা করে নিলাম, এই যে আমাদের যে ছাত্র ভাইয়েরা আছে ওনারা যে সুন্দর ট্রাফিকগুলো নিয়ন্ত্রণ করছে সেগুলোই দেখালাম আপনাদের সাথে। আর এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম কি সুন্দর চুড়িগুলো দেখে চোখ পড়ে গেল, তাই আবার আপনাদের সাথেও শেয়ার করলাম। আর এখানে দেখি কি কিনি সেটাই আপনারা দেখতে পারবেন। মনে করেছি কিছু কাপড়ের দোকানে গেলাম, ওই কাপড়ের দোকানে গিয়ে দেখলাম যে কিছু ভালো লাগে কিনা। আর এমনি তো আমার দুইটা মেক্সি লাগবে, যেহেতু আমি বেশিরভাগ মেক্সি পরি। মেক্সি গরমে দিয়ে আমার মেক্সি পরতে খুব ভালো লাগে, সেই জন্য আমি মেক্সিগুলো দেখছি। সুতির মেক্সি দেখব। এই তো দেখলেন আমি মেক্সিগুলো দেখছি, হাতা ফুল হাতাওয়ালা মেক্সিগুলো দেখব। আমি আবার হাফ হাতাওয়ালা মেক্সি পরতে পারি না, সেই জন্য আবার মেক্সিগুলো দেখছি। এই পাশে আবার বাচ্চাদের কাপড়ও দেখলাম। আর মামাকে বললাম যে দেখি কয়েকটা মেক্সি। তো এখানে আমি কাকে নিয়ে গিয়েছি, আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছি, উনি দেখতেছে মেক্সি যে কেমন। এই যে এই কালারটা আবার খুব সুন্দর ছিল, ওর আব্বুও দেখছে। তবে এই কালারটা নেইনি, আমি লালের মধ্যে নিয়েছিলাম। আর এই মামার মেক্সিগুলো এমনি দেখতে খুবই সুন্দর ছিল, একদম সফট ছিল, কিন্তু মামার মেক্সিগুলো মামা খুব বেশি দাম চেয়েছে। যার কারণে আমি মামার থেকে না নিয়ে সামনে আরেকটা দোকান সেম, একদম সেম জিনিসটা আরেকটা মামার থেকে নিলাম। এখানে তো নেভি ব্লু কালার, আর নিচেরটা যেটা ওটা নেই কেন, যেহেতু আমরা ঘরোয়া মানুষ। আর আপনারা হয়তো জানেন আমি হোমমেড কেক নিয়ে কাজ করি। অনেক সময় দেখা যায় কাজের মধ্যে এই কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, সেই জন্য এই কালারটা আর নিলাম না। তারপরে আমি লালের মধ্যে নিয়েছি একটা, আর অন্য কালারের মধ্যে একটা নিয়েছি। কালারটা লালের মধ্যে নিয়েছিলাম, তবে এই মামার থেকে নেই, অন্য মামার থেকে নিয়েছি। একই জিনিস, একটু ডিফারেন্স ছিল। যাই হোক, নিয়ে আবার চলে গেলাম আমি বোরকার দোকানে। যেহেতু আমি বোরকা পরি, সেজন্য আমি একটু যখন নতুন কোনো কালেকশান আসে আমি বোরকার দোকানে যাই, একটু দেখি, পছন্দ হলে তারপরে নেই, আর না হলে চলে আসি। তবে এখানকার বোরকাগুলো দেখতে খুবই সুন্দর ছিল, অসাধারণ ছিল। তো আমার এখানে একটা বোরকা খুবই পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম এখানে 6,000 টাকা মামা বলেছিলেন, কিন্তু 6,000 টাকা না, আমি 4,000 টাকা ওনার সাথে বলেছি, কিন্তু উনি 4,000 টাকা দেয় নাই। তারপরেও অনেক কথার পরে দেখি একটা বোরকা নেওয়ার ইচ্ছা ছিল। দেখ, তারপরে চলে আসলাম একটু খাওয়া দাওয়ার মধ্যে, যেহেতু বিকাল হয়ে গেছে সেজন্য একটু ফুচকা খেয়ে নিলাম।